বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি ফ্রিল্যান্সার আবুল হাসান। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পিসিতে ইনস্টাগ্রামে ফটো আপলোড করবেন। শুধু তাই নয়, পিসি দিয়ে এবং কম্পিউটার এবং ল্যাপটপ দিয়ে কিভাবে আপনারা অনেকগুলো ফটো একসাথে ইনস্টাগ্রামে আপলোড করবেন। শুধু তাই নয়, ইনস্টাগ্রামের কয়েকটা গুরুত্বপূর্ণ সেটিংস অপশনগুলো ও সিকিউরিটিগুলো বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। ফেসবুকের মতো ইনস্টাগ্রামও কিন্তু খুব সুন্দর এবং খুব গুরুত্বপূর্ণ সেটিংস এবং সিকিউরিটি আছে। এই সম্পূর্ণ ইনফরমেশনগুলো আমি বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। বেশি গুরুত্বপূর্ণ হলো আমরা কম্পিউটার দিয়ে অথবা ল্যাপটপ দিয়ে কিন্তু এই একটার বেশি ফটো আপলোড করতে খুবই প্রবলেম ফেস করি। যেমন আমরা এই কম্পিউটার দিয়ে ফটো আপলোড করতেই পারি না, ডাইরেক্ট আপলোড করতে পারি না। হয়তোবা আমাদের এক্সটেনশন ইউজ করতে হয়, নয়তোবা কোনো একটা সিস্টেম ফলো করতে হয়। তো ওই সিস্টেমটা যদি আমাদের জানা না থাকে তাহলে কিভাবে আমরা আপলোড করব। আমি আপনাদেরকে খুব সহজে সিম্পল ভাবে কোনো এক্সটেনশন ছাড়া কিভাবে আপনারা অনেকগুলো ফটো একসাথে আপলোড করবেন, কিভাবে লোকেশন, টাইটেল, টেক্সট সব কিছু দিবেন, সেই সিস্টেমটা আপলোড করে দেখিয়ে দিব ইনশাল্লাহ। তো এটা দেখানোর আগে একটি কথা না বললেই নয়, এটা হলো আমার ফেসবুক গ্রুপ, এখানে জয়েন গ্রুপ অপশন ক্লিক করে জয়েন হয়ে নেবেন। আর এটা হলো আমার ইউটিউব চ্যানেল, এখানে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন। তাহলে কি হবে, তাহলে পরবর্তী ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে ইনশাল্লাহ। আর আমাদের এই ফ্রিল্যান্সার আবুল হাসান চ্যানেলের ভিতরে আমরা গ্রাফিক্স ডিজাইনের এই টিউটোরিয়ালগুলো আপলোড করি। এখানে সম্পূর্ণ টিউটোরিয়াল একসাথে আপলোড করি, এই নানান রকমের টিউটোরিয়াল আপলোড করি এখানে। তবে আমাদের নতুন একটি চ্যানেল ক্রিয়েট করা হয়েছে, ওইটার ভিতরে শুধু লোগো ডিজাইনের টিউটোরিয়ালগুলো আপলোড করা হবে। এবং বিগ মার্কেট প্লেসগুলো এই কন্টেস্ট করার জন্য, কন্টেস্টে উইন হওয়ার জন্য, কন্টেস্টে অ্যাপ্লাই করার জন্য, কিভাবে আপনারা কন্টেস্ট করবেন, কন্টেস্টে অ্যাটেন্ড হওয়ার জন্য কিভাবে কন্টেস্ট করতে হয় লোগো ডিজাইন দিয়ে সম্পূর্ণ একটু বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। তো সেইটার জন্য আমরা সেকেন্ড চ্যানেলটি, দেখুন এটা আমাদের সেকেন্ড চ্যানেল, এই চ্যানেলটা আমরা তৈরি করছি। তো এখানে আপনারা শুধু লোগো ডিজাইন সম্পর্কে ভিডিও পেয়ে যাবেন আশা করি ইনশাল্লাহ। আপনাদের কাছে অনুরোধ রইল, যারা লোগো ডিজাইন শিখতে চান এবং গ্রাফিক্স সম্পর্কে জানতে চান তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এই চ্যানেলটির লিঙ্ক দিয়ে রাখবো ইনশাল্লাহ। চ্যানেলটা সার্চ করেও পেতে পারেন লোগো ডিজাইন মাস্টার। চলুন মূল কথায় চলে যাই। যেমন আমরা গুগলে গিয়ে যদি সার্চ করি ইনস্টাগ্রাম এক্সটেনশন দেওয়ার পর আমাদের এখানে হিউজ পরিমাণ এক্সটেনশন আসবে। যেমন প্রথমে আসবে এই ইনস্টাগ্রাম ফর এক্সটেনশন, এটা দিয়েও আপলোড করা যায় এবং আদার্স আরো অনেক ইনস্টাগ্রাম এই এক্সটেনশন আছে। সবগুলোই কার্যকরী, সবগুলোই এই অ্যাড করে আপনারা এই ফটো আপলোড করতে পারবেন। তবে কথা হলো, অনেকগুলো ফটো আপলোড করতে গেলে এক্সটেনশন দিয়ে হয় না। যেমন আমি একটা এক্সটেনশন ওপেন করে রাখলাম, এটা আমার অ্যাকাউন্টে লগ ইন করে রাখলাম, প্লাস অপশনে ক্লিক করলাম। প্লাস অপশনে ক্লিক করার পর এই দেখুন, এখান থেকে আমি যদি এই ফাইল থেকে ফটোটা সিলেক্ট করি, একটা সিলেক্ট করার পর আমি শিফট প্রেস করে এই কিবোর্ড থেকে পরবর্তীটা সিলেক্ট করলে কিন্তু আগেরগুলো সিলেক্ট হচ্ছে না। তার মানে শুধু একটা ফটোই আমরা সিলেক্ট করতে পারছি। তো আমরা এখান থেকে একটা ফটো সিলেক্ট করতে পারবো শুধু এক্সটেনশন দিয়ে। শুধু তাই নয়, অন্যান্য এক্সটেনশনগুলো দিয়েও সেম সিস্টেম হয়। তো এই এক্সটেনশন ইউজ না করে, এক্সটেনশন অ্যাড না করে এই ঝামেলাতে না গিয়ে আমরা কিভাবে খুব সহজে অনেকগুলা এই ফটো একসাথে আপলোড করতে পারি সেই সিস্টেমটা আমি দেখিয়ে দিচ্ছি। তো চলুন দেখা যাক। এই দেখুন, এটা হলো আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টটা যে কোনো ব্রাউজারে আপনারা এই সিস্টেমটা ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। আমি অন্য একটা ব্রাউজারে আমি লগ ইন করে রাখলাম আমার অ্যাকাউন্টটা। আমাদের চ্যানেলের সকল সোশ্যাল সাইটের এই লিঙ্কগুলো আমরা প্রতিটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকে, মানে আমরা দিয়ে দিই। তো আপনারা যদি চাইলে এই ফ্রিল্যান্সার আবুল হাসান এই ইনস্টাগ্রামটা ফলো করতে পারেন, টুইটার ফলো করতে পারেন, কোনো প্রবলেম নেই, আপনারা চেক করে নেবেন। ইনস্টাগ্রামটা ওপেন করার পর পিসি অথবা ল্যাপটপ দিয়ে তারপর আমরা যদি এখানে স্ক্রল করার সাথে সাথে আমরা রাইট ক্লিক করি, রাইট ক্লিক করার পর এটা যদি ইনপেক্ট না আসে বা না আনতে পারি রাইট ক্লিক করার পর মাউসের, তাহলে আমরা রাইট ক্লিক করতে পারি ইনপেক্ট আনার জন্য এই দেখুন কন্ট্রোল শিফট আই যদি আমরা ক্লিক করি কিবোর্ড থেকে, শুধু এই ড্যাশবোর্ডে থাকার পর কন্ট্রোল শিফট আই, এই দেখুন কন্ট্রোল শিফট আই প্রেস করার পর এই দেখুন অন্য সিস্টেম হয়ে গেছে। ওয়েলকাম টু মাইক্রোসফট ডেভ টুলস। তো এটা আমরা এই মাইক্রোসফট আমরা দেখাচ্ছি। তো এই দেখুন এখানে কিন্তু আমাদের এই সিস্টেমটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা যদি এটা রিমুভ করে দেওয়ার ইন্সপেক্টে ক্লিক করার পর এই দেখুন আর্টবোর্ডে থাকার পর রাইট ক্লিক করার পর ইন্সপেক্ট এটাতে ক্লিক করি। এই দেখুন রাইট ক্লিক করার পর ইন্সপেক্টে আসার পর এই দেখুন এখানে প্লাস অপশন চলে আসছে। কিন্তু একটা প্রথমে কিন্তু এই প্লাস অপশনটা ছিল না, এটা আমরা কন্ট্রোল শিফট আই দিলেও এই সিস্টেমটা চলে আসবে, অথবা আমরা ড্যাশবোর্ডের ভিতরে রাইট ক্লিক করার পর ইন্সপেক্টে ক্লিক করার পর হয়ে যাবে। তারপর আমরা যদি প্লাস অপশনে ক্লিক করি তারপর এটা আসবে
ড্রপ ফটোস অ্যান্ড ভিডিওস হেয়ার সিলেক্ট ফ্রম কম্পিউটার। এখানে কিন্তু আমরা কম্পিউটার থেকে দেখাচ্ছি, সেজন্য আমাদের সিম্পল ভাবে কম্পিউটার লেখাটা উচিত। তো এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর দেখুন এখান থেকে আমরা ফাইলে যাব, ফাইল থেকে আমরা ছবিটা সিলেক্ট করে দিব। দেখুন এখান থেকে একটা সিলেক্ট করলাম, তারপর শিফট প্রেস করে যত খুশি তত ছবি সিলেক্ট করতে পারবো। দেখুন এখানে কিন্তু আমি 2টা 4টা 6টা 7টা ফটো সিলেক্ট করে দিয়েছি। এখান থেকে নিচে চাইলে আরো দিতে পারবো, যত খুশি তত ফটো সিলেক্ট করতে পারবো। দেওয়ার পর ওপেনে দেওয়ার পর ফাইলগুলো চলে আসবে। আমি এতগুলো দিয়ে দেখাবো না, আমি অল্প কটা দিয়ে দেখাই আপনাদেরকে। যেমন এখান থেকে 1টা 2টা 3টা 4টা 5টা 4টা দিয়ে দেখাই। দেখুন 4টা সিলেক্ট করার পর ওপেন প্রেস করলাম। ওপেন প্রেস করার পর দেখুন আমাদের ফটোটা কিন্তু সুন্দরভাবে এখন এখানে আসতেছে না। এইখানে সবগুলো সিস্টেম কিন্তু গুরুত্বপূর্ণ, মন দিয়ে ভিডিওটি দেখুন এবং সাথে সাথে ট্রাই করার চেষ্টা করুন। আশা করি ইনশাআল্লাহ সুন্দরভাবে করতে পারবেন আপলোড। তারপর দেখুন লেফট পাশে নিচের কর্নারে একটা আইকন দেওয়া আছে। এই আইকনে ক্লিক করার পর লেফট পাশে আর আইকনে এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন 1.1 4.5 এটা হলো ফটোটা আপনারা কি সিস্টেমের আপলোড করবেন। এটা আমরা যদি অরিজিনালে দেই, দেখুন অরিজিনাল ক্লিক করার পর অরিজিনাল ভাবে ফটোটা আমরা আমাদের সামনে চলে আসে। দেখুন অরিজিনাল। আর এটাতে আবার ক্লিক করার পর 1.1 দিলে তারপর কি রকম হয়, তারপর 4.1 দিলে কি রকম হয়, তারপর হলো 16.9 দিলে কি হয়, দেখুন কি রকম হয়। আমরা অরিজিনাল দিব, অরিজিনাল দেওয়ার পর আমরা এই কাজটা শেষ। তারপর যদি আমরা এই ফটোটাকে একটু জুম করে আপলোড করতে চাই সেটাও পারবো। এই লেফট পাশের এখানে একটা জুমের আইকন আছে, এখানে ক্লিক করার পর দেখুন এখানে আরেকটা আইকন বাটন আছে, এখানে যত খুশি তত জুম করে আমরা এই ফটোটা আপলোড করতে পারবো ইনশাআল্লাহ, এখান থেকে জুম করে অটোমেটিক। তারপর যদি আমরা রাইট পাশে যাই, দেখুন রাইট পাশে এখানে একটা আইকন আছে, এখানে ক্লিক করার পর দেখুন এখানে আমরা যদি ফটোটা পিছনের ফটোটা আগে আনতে চাই সেটাও পারবো। দেখুন এখান থেকে ক্লিক করে ফটোটা সামনে নিয়ে আসলাম, অথবা আমরা সামনের ফটোটা ক্লিক করে এখানে নিয়ে আসলাম, অথবা আমরা চাইলে ফটোটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে যদি রিমুভ করতে চাই এই কর্নারে ক্লিক করবো। দেখুন এই কর্নারে এটা ধরে এটা রিমুভ করে দেখুন কর্নারটাতে একটা ফটো রিমুভের একটা আইকন কিন্তু শো করতেছে। এখানে ক্লিক করলাম, দেখুন ডিসক্রাইব অপশন ক্লিক করার পর দেখুন ডিসক্রাইব হয়ে গেছে। 3টা ফটো আছে এখন, দেখুন 3টা ফটো আছে। এখন আমরা চাইলে আগে পিছিয়ে করতে পারি, কোনো প্রবলেম নাই। তারপর প্লাস অপশনে ক্লিক করে দেখুন প্লাস অপশনে ক্লিক করার পর আরো ফটো যতগুলো ইচ্ছে ততগুলো অ্যাড করতে পারি। এখানে ক্লিক করলাম, আবার 4টা নিলাম, তারপর ওপেন দিলাম। ওপেন দেওয়ার পর আরো কিন্তু 4টা অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে যেমন ইচ্ছা তেমনই করতে পারবো। তারপর আমরা এখানে ক্লিক করবো, ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করার পর উপরে দেখুন নেক্সট অপশন আছে, উপরে নেক্সট অপশন এখান থেকে নেক্সটে যেতে পারবো, অথবা আমরা এখান থেকে ছবিগুলো দেখে নিতে পারবো। দেখুন এখানে ক্লিক করে ছবিগুলো দেখে নিতে পারবো। তো আমরা নেক্সট অপশনে ক্লিক করলাম, দেখুন নেক্সট অপশনে ক্লিক করার পর এরপরে হলো ফিল্টার্স। অনেক জায়গায় আপলোড করতে গেলে ফিল্টার্স গুলো শো করে, যেমন কি রকম এই কালারটা আপনারা দিবেন, অরিজিনাল কালার রাখবেন নাকি লাইট কালার রাখবেন, অথবা আদার্স যে কালারগুলো এখান থেকে ওরা অ্যাডভান্স দিয়ে রাখছে এখান থেকে দিতে পারবেন। দেখুন কিরকম হয়, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, যে কালারটা ইউজ করার প্রয়োজন দিতে পারবেন। দেখুন তারপর আমি অরিজিনালটা দিয়ে দিলাম। দেওয়ার পর অ্যাডভান্সমেন্ট এখান থেকে আপনার ব্রাইটনেস বাড়াতে কমাতে পারবেন, কোনো প্রবলেম নেই। দেখুন এখান থেকে বাড়াতে কমাতে পারবেন, অনেক সিস্টেম। ফিল্টার্স, তারপর কন্ট্রাস্ট, দেখুন ব্রাইটনেস, আদার্স সবগুলোই অপশন এখানে দেওয়া আছে। আমি দেখিয়ে দিচ্ছি, আপনার সিস্টেম মোতাবেক আপলোড করতে পারবেন। তারপর যদি আমি নেক্সট অপশনে যাই, নেক্সট অপশনে যাওয়ার পর এখানে হলো মেন টাইটেল। দেখুন রাইট এ ক্যাপশন এটা হলো টাইটেল। এখানে আপনারা চাইলে ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ ইউজ করে আপনারা এই ট্যাগগুলো দিতে পারবেন। ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ ইউজ করার পর দেখুন আমি যদি হ্যাশট্যাগ ইউজ করি, দেখুন হ্যাশট্যাগ ইউজ করার পর এখানে যদি আমি লিখি দেখুন ফলোয়ার্স দেওয়ার পর এখানে কিন্তু দেখুন হ্যাশট্যাগটা কিন্তু শো করতেছে। ইনস্টাগ্রামে এক সিস্টেম, ফেসবুকে এক সিস্টেম, টুইটারে এক সিস্টেম। তো এখানে হ্যাশট্যাগ ইউজ করার পর এখানে ক্লিক করলাম, দেখুন এটা কিন্তু হ্যাশট্যাগ ইউজ হয়ে গেছে। এইভাবে আমরা 2200 হ্যাশট্যাগ ইউজ করতে পারবো, কোনো প্রবলেম নাই। এখন আমরা 9টা হ্যাশট্যাগ ইউজ করে ফেলছি। তারপর এর নিচে আসি লোকেশন, এখান থেকে চাইলে আপনারা কোনো দিতে চাইলে দেখুন এখান থেকে দিতে পারবেন, সমস্যা নাই। তারপর লোকেশন, এখানে আপনার লোকেশনটা বসিয়ে দিবেন, যে লোকেশনের ফটো আপলোড করতে চান, যে লোকেশনে যে জিনিসটা আপলোড করতে চান, কোনো প্রবলেম নাই। তারপর হলো অ্যাক্সেসিবিলিটি, এখানে যদি আমরা ক্লিক করি, দেখুন এখানে যদি অ্যাক্সেসিবিলিটির যদি আমরা ক্লিক করি, ফেসবুকের মতোই প্রতিটা ছবিতে যদি আমরা এই টেক্সট অ্যাড করতে চাই, যেমন এই ফটোটা এই জিনিসটা উপস্থাপন করতে হবে, এই জিনিসটা উপস্থাপন করতে হবে। এখানে টাইটেল যদি আমরা দিতে চাই রাইট অল টেক্সট, এখানে রাইট অল্টার টেক্সট, তো এখানে ক্লিক করতে পারবো প্রতিটা ফটো। যেমন আমরা যদি আপলোড করার পর একটার পর একটা চেঞ্জ করি, দেখুন এইভাবে চেঞ্জ করি, তারপর প্রতিটা ফটোর ডেসক্রিপশনগুলো পড়তে পারবো, কোনো প্রবলেম নাই। তো এখানে আপনারা ফেসবুকের মতো প্রতিটাই দিতে পারবেন। অ্যাক্সেসিবিলিটি, তারপর হলো অ্যাডভান্স সেটিংস অপশনটা হলো টার্ন অফ কমেন্টিং,
টার্ন অফ কমেন্টিংটা হলো ফেসবুকে যেমন আপনারা কমেন্ট অফ করে রাখতে চান, যেমন বন্ধ করে রাখতে চান, কেউ কমেন্ট করতে পারবে না, সেটাও যদি আপনারা এখানে বন্ধ করতে চান অফ অপশনে ক্লিক করলে বন্ধ হয়ে গেছে। এখন যদি আপনারা শেয়ার অপশনে ক্লিক করেন পোস্ট হয়ে যাবে। তো আমরা এটাও ব্যক্তিগত ব্যাপার, যদি আপনারা টার্ন অন করে রাখতে পারেন, নাও রাখতে পারেন, অফ করে রাখতে পারেন, সমস্যা নেই। তো আমরা এখন শেয়ার সবকিছু অপশন কিন্তু হয়ে গেছে। এখন আমরা যদি শেয়ার অপশনে ক্লিক করি, এই দেখুন পোস্ট শেয়ার হয়ে গেছে। এখন কিন্তু আমরা পোস্টটা দেখতে পারবো। দেখার আগে আরেকটা কথা হলো, এখান থেকে আমরা এখন আসি এলিমেন্টস, এরপর যদি আমরা ম্যাকবুকে যাই অথবা যদি মোবাইল সিস্টেমে করতে চাই, যেই সিস্টেমে এখান থেকে করতে পারবো, কোনো প্রবলেম নেই। অথবা ডিফল্ট ভাবে যেটা আমরা করে নিই সাদাসিধা ভাবে যে এলিমেন্টস, সেটা নিয়েও পোস্ট আপলোড করতে পারবো। এরপর আমরা যদি এখানে ক্রস অপশনে ক্লিক করি এটাও পারবো, অথবা আমরা রিলোড দিলে পেজটা রিলোড দেওয়ার পর আমাদের ফটোগুলো, এই দেখুন আমাদের পিকচারগুলো কিন্তু সামনে চলে আসছে, এই দেখুন পোস্ট হয়ে গেছে। এখন আমরা যদি এটা ক্লিক করে দেখুন চেঞ্জ করি, এইখানে টাইটেলগুলো শো করে রইলে যদি আমরা প্রতিটা টাইটেল দিতাম, তো আমরা দিই না, এখন প্রবলেম নেই। আর যদি এখানে কমেন্ট অপশনটা এই অফ করে রাখতাম তাহলে কেউ কমেন্ট করতে পারতো না। এই ছিল আর কি গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয়। আপনারা এক্সটেনশন ছাড়া খুব সহজেই সিম্পল ভাবে আপনারা কিভাবে ফটো ইনস্টাগ্রামে পিসি দিয়ে অথবা ল্যাপটপ দিয়ে আপলোড করতে চান, ল্যাপটপ অথবা পিসি দিয়ে যদি আপলোড করতে চান খুব সহজেই কিন্তু আপনারা আপলোড করতে পারবেন। তো আজকের এই বিষয়টাই আমি বোঝানোর চেষ্টা করছি। এরপর যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে ওই সমস্যাটা সলভ করে দেওয়ার জন্য ইনশাল্লাহ। এবং পরবর্তীতে কি রিলেটেড ভিডিও চান সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো ওই রিলেটেড ভিডিও দেওয়ার জন্য। তো অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে থাকবেন এবং আমাদের ফার্স্ট এবং সেকেন্ড চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল, আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।